হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে বিভিন্ন স্কুলগুলোতে তোমরা পড়াশোনা করছো এবং তোমরা মাধ্যমিকে যে ভূগোল বিষয়টি রয়েছে সেখানে 2087 যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2026 সবেমাত্র শুরু হলো। 2026টা তোমরা পুরো বছরটাই পড়বে খুব ভালোভাবে এবং 2027 গিয়ে তোমরা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু পরীক্ষা দেওয়ার কথা। তো পরীক্ষাটা আগাতেও পারে, একটু জানুয়ারি মাসেও হতে পারে, কেন প্রতি বছর যেহেতু অল্প অল্প করে আগাচ্ছে। তো এই বছর তো 2026 যারা পরীক্ষা দেবে 25-এর স্টুডেন্টরা, তারা তো পরীক্ষা দিচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে। কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু একটু হলেও এদিক ওদিক হতে পারে, আগে পরে হতে পারে। তো তোমরা কি কি পড়বে? তো মাধ্যমিক ভূগোল 2026-27 যারা ব্যাচ রয়েছে, অর্থাৎ 2026 যারা অ্যাডমিশন নিয়েছো কিন্তু 27 পরীক্ষা দেবে, তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের ভূগোল সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, তোমরা একটা সাবজেক্ট মাধ্যমিকে যদি কেউ ভূগোল আমাদের কাছে পড়ো, জানো সারা বছরে কত আমরা নিচ্ছি একটা সাবজেক্টের জন্য? মাত্র 199 টাকার বিনিময়ে তুমি পুরো 1 বছর প্লাস তুমি আমাদের কাছে পড়তে পারবে, অর্থাৎ 13 মান্থস তুমি আমাদের কাছে পড়তে পারবে মাত্র 199 টাকার বিনিময়ে। তাহলে কি করতে হবে? আমাদের প্লে স্টোরে যাও, পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ইনস্টল করলে সেখানে তোমরা পড়তে পারবে। ক্লিয়ার? এবং সেখানে তোমরা নিজেদের ক্লাস গিয়ে সিলেক্ট করবে, সেখান থেকে কোর্সটা পারচেজ করতে পারবে। বাড়িতে বাবা অথবা মা কেউ থাকলে পারে যারা তোমাদের ভালো মোবাইল চালাতে জানে, তাদেরকে বলবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা তোমাকে গাইড করে দেবো কিভাবে এই কোর্সটা তুমি নেবে। ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করে দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু তুমি ধারাবাহিকভাবে পেতে থাকবে। চলো শুরু করছি। কি কি বিষয় পড়তে হবে দেখো। যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার উপরে বেস করে মূলত হয়, তোমাদের ইউনিট টেস্টের উপরে বেস করে মূলত কোনো মূল্যায়ন করা হয় না, ঠিক সেই কারণে আমরা কিন্তু টেস্ট এবং ফাইনালের জন্য তোমাকে প্রিপারেশনটা নেওয়া হবে। সুতরাং আমরা কিন্তু কোনো ইউনিট টেস্ট ওয়াইজ কিন্তু সিলেক্ট এখানে করছি না, আমরা পুরো বছরের পুরো সিলেবাসের উপরে কিন্তু পুরো কোর্সটা ডিজাইন করেছি। তো তোমরা এখানে কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করছি আজকে। প্রথমত আমাদের অধ্যায় 1, যেখানে আমরা কি কি পড়বো? বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে পড়বো আমরা বহির্জাত প্রক্রিয়ার ধারণা, নদীর কাজের মধ্যে ক্ষয় বহন এবং সঞ্চয় কাজ এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো পড়বো, এবং হিমবাহের কাজের মধ্যে ক্ষয় বহন সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং বায়ুর কাজ করবো আমরা ক্ষয় অপসারণ ও সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো আমরা পড়বো। তাহলে এখানে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ গুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। দেন রয়েছে অধ্যায় নাম্বার 2। অধ্যায় নাম্বার 2 রয়েছে বায়ুমণ্ডল, এবং বায়ুমণ্ডল আমরা কি কি পড়বো? বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান আমরা পড়বো, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আমরা জানবো। এখানে বিভিন্ন ধরনের বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে আমরা পড়বো, বায়ু প্রবাহ সম্পর্কে আমরা পড়বো, আর্দ্রতা এবং অধক্ষেপণ সম্পর্কে পড়বো, পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো। চলে আসবো পরবর্তী অধ্যায়, অধ্যায় নাম্বার 3 রয়েছে। এখানে রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে রয়েছে সমুদ্র স্রোতের ধারণা, সৃষ্টির কারণ এবং প্রভাব এবং জোয়ার ভাটাগুলো আমরা পড়বো। অধ্যায় নাম্বার 4-এ আমরা পড়বো বর্জ্য ব্যবস্থাপনা। অধ্যায় নাম্বার 5 রয়েছে, এখানে আমরা পড়বো ভারতের প্রাকৃতিক পরিবেশ। দেন ভারতের অবস্থান আমরা জানবো এবং প্রশাসনিক বিভাগ সম্পর্কেও জানবো। দেন ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানবো, ভারতের জল সম্পদ সম্পর্কে আমরা জানবো, ভারতের জলবায়ু সম্পর্কে আমরা জানবো, ভারতের মৃত্তিকা সম্পর্কে আমরা জানবো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কেও কিন্তু আমরা এখানে ডিটেলসে জানবো। তো এছাড়া আমাদের আরো অধ্যায় রয়েছে। 6 নম্বর অধ্যায়ে আমরা পড়বো ভারত ও ভারতের অর্থনৈতিক পরিবেশ আমরা জানবো। এখানে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা এবং পরিবহন ব্যবস্থা সম্পর্কে আমরা পড়বো। এবং সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্র, এখানে আমরা উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্রের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু ধারাবাহিকভাবে পড়বো। তো স্টুডেন্টস, আমাদের এই ডিটেলস আমাদের প্লে স্টোরে যে অ্যাপটা পাবে সেটা কিন্তু এটা হচ্ছে অ্যাপের সারফেস রয়েছে, পিস্টিকল এডুকেশন নামে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওগুলো। আমাদের অফিসিয়াল নাম্বার এটা রয়েছে, যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।